মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন কটা বাজে? 11:30 বাজে করছি। তো সকালে 9টার সময় ঘুম থেকে উঠে তো ফোন নিয়েই ব্যস্ত ছিলাম। ঠিক আছে, বন্ধু সংখ্যা অনেক কম, তাই বন্ধুর পিছনে দৌড়াচ্ছি, এটাই হচ্ছে যে ব্যাপার। তো যাই হোক, অনেকের ভিডিও দেখতে বন্ধু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ছেলেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে ও কালকে তালের যে ফুলুরি বানিয়েছিলাম দেখেছিলে তো, তারই দুটো রেখে দিয়েছিলাম ওর জন্য। তো ও হাফ খেলো আর খেতে পারলো না, আমি খেলাম। তো যাই হোক, শরবত টরবত খাওয়া হয়ে গেছে, এখন কাজে নেমে পড়েছি। ঠিক আছে, ওরা দেখতে থাকো তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তো সকালের প্রথমটা ফাঁকি মারলেও বেলার দিকেও একদম ফাঁকি মারা যাবে না, ফাঁকি মারলেই আমার কষ্ট ফাঁকে পড়বো। আর ভাবছো কেন ঝাড়ু দেখাচ্ছি? ঝাড়ুটা এখানে বাঁধছি, নতুন ঝাড়ু, তো ঝাড়ু দিতে দিতে খুলে গেল। তো ঘরটা ঝাড়ু দিয়েছি, বাইরটা ঝাড়ু দিতে গেছি, খুলে গেল। তো তাই বেঁধে তারপর বাকি ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করলাম। আর এখানে জামা কাপড়গুলো আগের দিন কেচে আধ ভেজা ছিল, তো এখানে মেলা ছিল, তো এগুলো ভাঁজ করে রাখলাম। তো এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে ভাবছি জামা কাপড়গুলো যে আছে সার্ফে ভিজিয়ে দিয়ে ছেলেকে স্নান করতে ঢুকাবো। ওকে স্নান করতে ঢুকিয়ে নিচে আলু ফুরিয়ে গেছে, আলু আনতে যাব। কারণ ছেলেকে যদি সাথে নিয়ে যাই আর ও যদি দেখে ভুলেও ছাড়বে না, আর নিচে গেলে খালি রিংসের প্যাকেটগুলো খাবে, সেগুলো তো আমি দেবো না, তাই লুকিয়ে পালাবো। তো গরমকাল, তো একটু বেশিক্ষণ ধরে ওকে স্নান করতে দিই। আর এখানে দেখতে পাচ্ছ কীরকম কান্না করছে। তো কোনো কিছু নিয়ে এইরকম কান্না করে আর আমার কাজের দেরি করে। তো এটাই হচ্ছে যে ব্যাপার। তো ঝাড়ুর যে প্লাস্টিকগুলো থাকে না, তার মধ্যে ডিবাটা ঢুকে গিয়েছিল, আর ওই জন্য ওইভাবে কান্না করছিল। তো যাই হোক, ওদিকের কাজ সেরে নিয়েছি, ওকে স্নানও করে দিয়েছি, নিচ থেকেও চলে এসেছি। তো ও এখানে পড়বে, আর ও পড়তে পড়তে আমি ওদিকে রান্নাটা করে নেব, রান্না করে স্নান করতে যাব। কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে। আর কি রান্না করব দেখা যাক। তো ঘরে যাই সবজি আছে ওকে দিয়েই কিছু একটা বানিয়ে নেব, রান্না শেষে শেয়ার করব। এখনও কুটা বাটা কিচ্ছু হয়নি। আর এখানে যে মৌরিটা আছে, তো মৌরিটা ভিজে মৌরি সেই মিষ্টির সাথে ভিজিয়েছিলাম, তো মৌরিটা ফেলবো না, তো শুকনো করে 5 ফোড়নের সাথে মিশিয়ে দেবো। তো দেখলে নিশ্চয়ই 12:35 বেজে গেছে, চলে এসেছি রান্নাঘরে, দুজনেরই ভাত বসিয়ে দিচ্ছি। তো এখনও কুটাবাটা কিচ্ছু হয়নি। তো চলো কুটে নিই, বেটে নিই, ঠাকুর পুজো স্নান এইসব সেরে নিই। তো রান্নার শেষে শেয়ার করব কি হলো না হলো। তো চলো এখনের মতো বাই। তো দেখো বন্ধুরা, রান্না বলতে যে পেঁপে সেদ্ধ, আমের চাটনি আর পটলের ঝোল, নিরামিষের বাজার। আর এখানে তো আম আছে আর আলু ভাতে। ওর বাবার খিদে পেয়েছিল, সে খেয়ে নিয়েছে, আর আমরাই খেতে বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে চলে এসেছি। টমেটোর চাটনিটা আগের দিনে বললাম না যে চিনিটা ভিজে গিয়েছিল, তো টমেটোর চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, তো কালকে খাওয়া হবে। আর গ্যাস ট্যাসগুলো মুছে নিই। তো চলো। তো দেখো, গ্যাস মোছামুছি, কোড়া টোড়া ধুয়ে, বাসন টাসন সব ধুয়ে সাফা করে নিয়েছি। তো এখন কি করব, যে টুকটাক যে কাজগুলো আছে, এই যে বালতির মধ্যে যে ভিজে জামা কাপড়গুলো তো ছিল, ছাদে যায়নি, অল্প বলে এখানেই মিলে দিলাম। আর ভীষণ রোদ, আর কি যাই বলো। তো আর যে এই যে ফ্রিজের জল, একটু ফিল্টারের জল দুটো মিক্সড করব, কারণ অতিরিক্ত গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালো লাগে। আর বোতলগুলো খালি হয়ে গিয়েছিলো, ভরে রাখলাম। আর ছেলে বলছে স্প্রাইট খাবে, দেখেছো। তো চলো এখনের মতো বাই, ফিরে আসছি অন্য সময়। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে সারা দুপুর ছেলেও ঘুমোয়নি, আমিও ঘুমোয়নি। ঠিক আছে, তো আগের দিন ভিডিওটা এডিট করছিলাম, আগের নয় 2 দিন আগেকার ভিডিও শর্ট করা ছিল বলে এখন শর্টগুলোই ছাড়ছি। তো এটাই আর কি। এই যে সন্ধে দিয়ে কানটা এই যে সিঁদুর দিলাম, কানটার এই ব্যথাটা, এই কানের ব্যথাটা সেরে গিয়েছিল। কি হয়েছে কি জানি, এখন একটু নাড়ানাড়ি হলেই ব্যথা হয়ে যাচ্ছে। এই কানেরটা পরে থাকলে কিছু হবে না, এই কানে এই রকম যে কানেরটা রিংয়ের মতো পড়লেই ব্যথা হয়, একটু নড়ে গেলেই ব্যথা হয়। কিন্তু এই যে কানের পরে থাকবো, নাড়ানাড়ি হবে, একটু ব্যথা হবে না। তো এটা হচ্ছে যে ব্যাপার। তো চলো, ভাতে আরে জল দেওয়া হয়নি, ওবেলা তো চা নিয়ে রেখেছি গরমের জন্য, জল ঢালা ভাত খাওয়া হবে। তো জল টল দিই, ছেলেকে খাওয়াই, পড়াই। তো চলো ফিরে আসছি অন্য সময়। চলে এলাম রান্নাঘরে। এখন কটা বাজে? 10:14। তো ছেলেকে একটু পড়াচ্ছিলাম, একটুই পড়িয়েছি আজকাল। এখন এই যে জল্লা ভাত খাওয়ার, এই যে বেসন বড়া ভেজে ফেলি, এই যে পেঁয়াজ টেয়াজ দেওয়ার কিছু খেতে নেই, ওই কারণে নিরামিষই চলছে। তাই তো নিরামিষের দিনে পেঁয়াজ রসুন মাছ ডিম এইসব তো কিছু খেতে পারি না। তো যখন নিরামিষ হয় মুখরোচক হিসাবে এইভাবেই বানাই। তো আলুগুলোকে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে বেসন দিয়ে, তো অল্প তেল আছে, বেশি তেল হলে বেশ ছাড়া ছাড়া করে ভাজলে বেশ ভালোই লাগে। তো চলো হাঁড়ি টাড়ি ধুয়ে ফিল্টারে জল ঢেলে নিই, ফিরে আসছি অন্য সময়। 12টা, সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বিছানা হয়ে গেছে, শুয়েও পড়েছে ওরা। তো
চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর চ্যানেলটা যারা নতুন হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অল করবে।